পরে বড় জটা, মাথায় বড় জটা, বড় দাড়ি, তিনি বসে থাকেন। তার একটা কিডনি নেই, একটা কিডনি আছে, ফেসবুকে দেখা যায় তাকে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। তাকে যখন গিয়ে মানুষে প্রশ্ন করেছিল যে রাম মন্দির উদ্বোধন হলো, আপনাকে নিমন্ত্রণ দেওয়া হলো, বাবাজি আপনি গেলেন না কেন? তিনি উত্তর দিয়েছিলেন, ভগবান তো আমাকে একটা ব্যাধি দিয়ে পাঠিয়েছে, তা রক্ত মাংসের এই দেহ, রোগ ব্যাধি যন্ত্রণা তো ভোগ করতেই হবে। তবে কি জানো, আমি নার্সিংহোমের বিছানাতে শুয়ে রামচন্দ্রকে আশীর্বাদ করেছি ও যেন সুখী হয়। সবাই চমকে উঠল, কি বলছেন বাবা? যে রামচন্দ্র মানুষকে আশীর্বাদ করবে, আপনি তাকে আশীর্বাদ করেছেন? বলে শোনো, অযোধ্যায় যে রামকে তোমরা বসিয়েছ তার পাশে সীতা নেই, শুধু রাম আছে। কেন? রামের বাল্য বয়সের বিগ্রহ প্রতিস্থাপিত হয়েছে, ছোট্ট রাম, যাকে রাম লালা বলে। তাহলে রাম যদি সন্তান হয়, আমি তাহলে তার পিতা, আমি কি আশীর্বাদ করতে পারি না যে আমার ছেলেটা সুখে থাক? এই হচ্ছে ব্রজের সাধু, এই হচ্ছে ভারতবর্ষ, এই হচ্ছে ব্রজের মানুষ, যারা ভগবানকে নিজের ঘরে বেঁধে রেখেছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রঘুনাথ দাস বৃন্দাবনে থাকলো, শেষ জীবনে যদি তার শেষ নিঃশ্বাস ত্যাগ হলো, ব্রজের সাধুগণ তার দেহটা সমাধি দিয়েছে। রঘুনাথ দাসের সমাধি আজও পর্যন্ত আছে, রাধাকুণ্ডের পাড়ে গেলে দর্শন করবেন আপনারা সকলে। আর আমি একটা কথা বলতে গিয়ে সবার শেষে বলবো, লীলা মাধুর্য বিশ্রাম করতে হবে, তারপরে আমাদের ভজন গান হবে। মায়েরা বসে আছে সকলে, আমার সম্প্রদায় গাইবে, আনন্দ আনন্দ মহানন্দ। আরেকটা কথা কি, এই হরিনামের আসরটা তোমরা বাঁচিয়ে রাখবে সারা জীবন, যেন বন্ধ না হয়ে যায়। মায়েরাও ভিক্ষা করবে, হরিনামের আসর বন্ধ হতে দেওয়া যাবে না, হরিনাম চলবে। হিন্দুদের এক হওয়ার মূল মন্ত্রের জায়গা হরিনাম। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হাড়ি মুচি মেথর তেলি কামার ডোম চামার সবাই আসবে এক আসনে, এক জায়গায় বসে নিজের ধর্মকে রক্ষা করবে, নিজের পরিবার, নিজের সমাজ, নিজের সংস্কারকে বজায় করবে। বছরের শেষে একদিন হলেও হরিনাম গাইবে। দুঃখ কি, যে গ্রামে 20টা মুসলমান বাড়ি থাকে সেখানে একটা মসজিদ তৈরি হয়ে যায়, যে গ্রামে 100টা হিন্দু বাড়ি থাকে একটা মন্দির তৈরি হয় না। এটা সব থেকে বড় দুঃখ। কেন হবে না? মন্দির নির্মাণ করবে, মন্দির তৈরি করবে, মন্দিরে 3 বার সেবা হবে, সকলে আসবে, ঝাঁঝ ঘন্টা বাজিয়ে ভগবানের সেবা দেবে। মন্দিরের উপরে মাইক আর মেশিন লাগাবে, ভোর 5টায় নামাজ পড়া হয়, আমরা ভোর 4টায় হরিনাম বাজাবো। হরিনাম শুনে গ্রামবাসীর ঘুম ভাঙবে, তবেই তো বুঝবো সমাজ রক্ষা হচ্ছে। মনে রেখো, আমি বিশ্ব হিন্দু পরিষদের সদস্য, হিন্দু জাগরণ মঞ্চের আমি একজন সদস্য। আমি জানি হিন্দু বাঙালিদের অবস্থা খুব বিপজ্জনক। যদি এইভাবে চলতে থাকে, যদি তোমরা হাল ছেড়ে দাও, আর 20 বছর 20 বছর 50 বছর পরে কিন্তু তোমরা পরিচয় দিতে পারবে না যে বাঙালি বলে একটা জাতি কেউ ছিল, আজকে আর নেই, সব হারিয়ে গেছে। কেন তোমাদের বাড়ির ছেলে মেয়েরা খ্রিস্টান ধর্ম গ্রহণ করবে? কেন হিন্দু বাড়ির মেয়েরা মুসলিম বাড়ির ছেলেকে বিয়ে করবে? কেন? তোমরা শিক্ষা দিতে পারো নাই, সংস্কার দিতে পারো নাই। স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। নিজের ধর্মে মরণ হওয়া ভালো, অপরের ধর্মকে নকল করা মোটেই ভালো কাজ নয়। কোথায়? মুসলিম বাড়ির মেয়ে তো হিন্দু বাড়ির বৌমা হয়ে আসে না, তাহলে হিন্দু বাড়ির মেয়ে কেন মুসলিম বাড়িতে যাবে? ছোট থেকে তারা শিক্ষা দেয় তাদের বাড়ির ছেলে মেয়েদের, তোমরা দাও না কেন? অন্য ধর্মকে নিন্দা নয়, অন্য ধর্মকে সম্মান যেমন করবে তেমনি লক্ষ্য রাখবে তোমার ছেলে যেন অন্য ধর্মে ধর্মান্তরিত না হয়। আর শোনো, যদি কোনোদিন কেউ এসে তোমার বাড়ির দরজায় তোমাকে লোভ দেখায়, অন্য ধর্মে গেলে তুমি এই পাবে সেই পাবে, টাকা পাবে, এই পাবে, পয়সা পাবে, মুড়ো ঝাঁটাটা বের করে আনবে। হ্যাঁ, টাকা পয়সার দরকার নেই, আমি আমার ঘরে আছি, আমি ভালো আছি। বিবেকানন্দ বলেছিলেন, গর্ব করে বলবে আমি হিন্দু, লজ্জা নয়, গর্বের সঙ্গে বলবে। মনে রাখবে, নিজের বাড়ির সন্তানকে সুশিক্ষা দাও, সঠিক চেতনা দাও। আর শোনো, যাদের বাড়িতে মেয়ে রয়েছে উপযুক্ত সভ্য পোশাক পরা শেখাবে মা। পোশাকেই নারীর গুণ লুকিয়ে থাকে।
এমন পোশাক পরাবে না যে পোশাকে সমাজ বিভ্রান্ত হবে। রুচিশীল মার্জিত পোশাক পরাবে, তোমাকে দেখে আরো 5 জন শিখবে। মনে রাখবে, তোমরা সেই মা, তোমরা সেই নারী জাতি যে দেশের মাটিতে মাতঙ্গিনী হাজরাকে চিন্তা করো। 6টা গুলি বুকে খেয়েও দেশের পতাকা যে মাটিতে পড়তে দেয়নি, সেই তো মা। তোমরা লক্ষ্মীবাইয়ের কথা চিন্তা করো, ঝাঁসির রানী লক্ষ্মীবাই যে প্রাণ দিয়েছে, ইংরেজ তার মুখ দেখতে পায়নি। তোমরা সেই নারী। তোমরা বিনয় বাদল দীনেশের কথা চিন্তা করো, তোমরা নেতাজি সুভাষচন্দ্রের কথা চিন্তা করো, তোমরা শচী মায়ের কথা চিন্তা করো যে মা মহাপ্রভুকে জন্ম দিয়েছে। মা যদি ভালো হয়, কংসের কারাগারে থেকেও কৃষ্ণের জন্ম দেওয়া যায়। দেবকীকে দেখে শেখো, ওটা কারাগার নয়, সমাজের বন্ধন। তুমি যদি সঠিক হও, কোনো বন্ধন তোমাকে আটকে রাখতে পারবে না। তোমার ঘরে ভগবান রূপী সন্তানের জন্ম হবে। তুমি সঠিক শিক্ষা লাভ করবে আর তুমি সকলকে সঠিক হতে শেখাবে। আর শোনো, যে গ্রামে হরিনাম হবে, আগামী বছর থেকে প্রতিজ্ঞা করবে, যে কদিন গ্রামে হরিনাম হবে তোমরা গ্রামে কেউ আমিষ খাবে না। হরিনাম হয়ে যাওয়ার পর, মহাপ্রভুর ঘট বিসর্জন হওয়ার পরে, মহাপ্রভু বেরিয়ে চলে যাওয়ার পরে তারপর তোমরা আমিষ খাবে। তার আগে কেউ আমিষ সেবা করবে না। আর হরিনামের বাইরে কমিটির দাদা ভাই যারা রয়েছেন, ওইখানে একটা বড় সাইনবোর্ড দিয়ে দেবেন। ওখানে লেখা থাকবে, হরিনামের আসনে জুতো পরে ওঠা নিষেধ, হরিনামের আসনে বসে বিড়ি তিরঙ্গা খৈনি খাওয়া নিষেধ। যে খাবে কান ধরে বাইরে বের করে দেবেন। নেশা করার জায়গা নয়, হরিনাম শোনার জায়গা। নেশা মুক্ত হয়ে নামের নেশায় নিজেকে ডুবিয়ে রাখো। আর শোনো, এই যে মালসা ভোগ হবে, যেদিনকে মালসা ভোগের প্রসাদ তোমরা পাবে, সেদিনকে অবশ্যই নিরামিষ সেবা করবে বাড়িতে। মালসা ভোগের ভাণ্ডটা, মালসা ভোগটা সেবা হয়ে গেলে মালসা যে খালি ভাণ্ডটা ঘরে রাখবে, ঘরের শুভ কোণে মাটিতে গর্ত করে পুঁতে দেবে। এতে বাস্তু জগতের বাস্তুর কল্যাণ হবে। কেন? ওটা ভগবানের চরণে উৎসর্গ করা হয়েছে, তারপরে তুমি প্রসাদ রূপে পাচ্ছ। ভক্তমণ্ডলী মায়েরা, রঘুনাথ দাস গিয়ে বৃন্দাবনের মাটিতে জয়রূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, 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 শ্রীজীবী গোপাল ভট্ট দাস 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 রঘুনাথ। এই 6 গোসাইয়ের করি চরণ বন্দন, এই 6 গোসাই করি চরণ বন্দন, যা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ, যা হইতে বিঘ্ন অভীষ্ট পূরণ। এই 6 গোসাই যাবে ব্রজে কইলেন বাস, এই 6 গোসাই যাবে ব্রজে কইলেন বাস, ব্রজে রাধা কৃষ্ণ নিত্য লীলা ভুবনে প্রকাশ, রাধা কৃষ্ণ নিত্য লীলা ভুবনে প্রকাশ। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। আজ যেখানে হয় নাম সংকীর্তন সেই তো বৃন্দাবন, হয় নাম সংকীর্তন সেই তো বৃন্দাবন, মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, রাধা কুণ্ড শ্যামকুণ্ড গিরি গোবর্ধন, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, ললিতা বিষকায়াদি যত সখী, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, সুদাম সুদাম দম্ব সুদাম যত সখা, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, তাল বন তোমার বন নিকুঞ্জ কানন, কাল বন তোমার বনে নিকুঞ্জ কানন, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন, মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন, শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়াস, শ্রী গুরু চরণ পাদে পদ্ম করিয়া, হরি নাম সংকীর্তন গাহে নরোত্তম দাস, রঘুনাথ 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 দাস। হরি গৌর প্রেমানন্দে হরি বল, নিতাই গৌর হরি 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 বল। সবাই মিলে দাঁড়িয়ে পড়ো, উঠে সবাই একসাথে দাঁড়িয়ে পড়ো। আনন্দ আনন্দ মহানন্দ। রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, রাখাল রাজা হরি হরি বল,
কোথায় বৃন্দাবন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন বলো রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা বলে দেন কোথায় বৃন্দাবন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন বলো কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন হরি বল। ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায় রাখাল রাজা বংশীদারি বাঁশুরি বাজায় ভাগ্যবতী শ্রী যমুনা উজান বয়ে যায় রাখাল রাজা বংশীদারি বাঁশুরি বাজায় বাঁশুরি বাজায় রে কান্হা বাঁশুরি বাজায় ওই না বাঁশুরি বাজায় রে কান্হা বাঁশুরি বাজায় বাঁশুরি বাজায় রে কান্হা বাঁশুরি বাজায় বাঁশুরি বাজায় রে কান্হা বাঁশুরি বাজায় রাধা কুণ্ডে শ্যাম কুণ্ডে আছে শ্যামরা বলো রাধা কুণ্ডে শ্যাম কুণ্ডে আছে শ্যামরা রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন বলো 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 রাধা বলো রাধা রাধা বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন বলো রাধা বলো রাধা বলো রাধা রাধা বলো রে মন বলো রাধা রাধা বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন যদি